আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিশ্বর নবী কসম করে বলিয়াছিলেন, বৃহস্পতিবার ও শুক্রবার এই ছোট দরুদ শরীফটি যে 11 বার করে পড়বে, গায়েবী ধন সম্পদ পাবেন, গায়েবী রিজিক পাবেন, আর মনের বাসনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করবেন। কারণ যেই নবী 63 বছর জিন্দেগিতে আমাদের জন্য অবজয় দ্বারা রয় কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দরুদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে? তাই আজকে এই ভিডিওতে আমি এমন 5টি দরুদের আমল সম্পর্কে আলোচনা করব। সেই 5টি দরুদের আমল যদি আপনি করেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন। আর মনোযোগ দিয়ে আমলগুলো করবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম তোমরা উম্মত তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করে। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবে ইনশাআল্লাহ। দরুদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে উম্মত শুনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে আমার একেবারে নিকটে। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন, হাসরের ময়দানে নবীজির নিকটে থাকিবেন, তাহলে সেই মুহূর্তটা আপনার কেমন লাগবে? তখন আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রহিয়াছে, তখন আপনার কেমন লাগবে? প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের নবীজির আশেক উম্মত হিসেবে কবুল করুন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই মনোযোগ সহকারে শুনতে থাকুন। সর্বপ্রথম দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা জানব দ্বিতীয় নম্বর দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
بعدد كمن سو এখন আমরা জানব তৃতীয় নাম্বার দরুদ আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এখন 4 নম্বর দরুদ শরীফ বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বশেষ নাম্বার দরুদ শরীফটি হলো اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم تسليما আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু